হলো বাগারচা জামে মসজিদ। এইটা সুফি ইদ্রিস শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহের বিরাট বড় বাগান বাড়ি। নামাজ আমার দামি দুই রাকাত পড়ে সারছি। হ্যাঁ খাইছি তো, আগে খেয়েছি জন্মের পরে। এই হলো লেবু বাগান বিভিন্ন, আর পাশে নদী। এই বাসা বাড়ি আরো আছে। এটা কি উর্সিকুল মাহফিলের জন্য রান্না হইতেছে? উর্সিকুল মাহফিলের জন্য রান্না। ওয়ালাইকুম আসসালাম। কি রান্না করতেছেন? গরু গোস মাশাআল্লাহ। এই জায়গা এদিকে কতটুক? ওই নারকেল বাগান সহ না? একদম লাশ মাথা যান না, ওখানে লোক গেছে আপনাদের। এখানে নদী, সুন্দর জায়গা মাশাআল্লাহ। সুফি ইদ্রিস শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি কত কষ্ট করে এখান থেকে নিয়ে যাতায়াত করতেন। ওই শেষ মাথা পর্যন্ত না বাগান বাড়ি, আর নদী, পাহাড়, পর্বত। আর ওদিকে গেলাম না, ওদিকে অনেক দূর, অনেক বড় জায়গা। এই হলো মসজিদ। এখানে রান্না বান্না হয়, উর্সিকুল মাহফিলের জন্য রান্না করতেছে। আমাদের আরিফ ভাই এরা আসতেছেন দেখার জন্য। অনেক বড় জায়গা, দেখে আসলে একবার দিকে বাগান সহ যান। মসজিদ, বাগান বাড়ি। এখানে বাগরসর ইদ্রিস শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি একটা মাদ্রাসা করছেন। এটা মাদ্রাসার ঘর। অনেক বড় লম্বা চড়া জায়গা। আমরা ঢাকা থেকে ওই পারে ওই কলেজ আছে, কর্ণফুলী কলেজ, ওখান থেকে নেমে আমরা এখানে আসছি। এটা এখানে দেশে ছেলেরা
মেয়েরা সবাই এখানে থাকে। এই হলো পুরাতন বাড়ি ঘর, আম গাছ। ভাই হুজুরের মাজারটা কোন জায়গায়? জি ইদ্রিসা হুজুর রহমতুল্লাহর মাদ্রাসা মাজার ওনার কবরটা? মাজার কবর ওই মসজিদের পাশে হুজুর, উত্তর পাশে। আর এটা কি হুজুরের পাশে এটা হুজুর? হলো অফিস রুম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা অফিস রুম। আর ওই পাশে? ওই পাশে এমনি কোনো কিছু নাই, বাগান আর কি। ওটা ও। এতিমখানা, ওই সামনে এতিমখানা। আচ্ছা। ওয়াশরুম। মসজিদের পাশে হলো ইয়া মাজার, মসজিদের ওই পাশে। কবরটা ওই পাশে না? হ্যাঁ কবর? জি, এই কবরটা মসজিদের ওই পাশে। আচ্ছা আচ্ছা আচ্ছা। পাশে দেখলে বুঝতে পারবেন।